নমস্কার, শুরু করছি আজকের পর্ব। যথারীতি হাজির হয়েছি আবার একটা নতুন লেসন, নতুন পর্ব নিয়ে। গলায় জোয়ারি কিভাবে আনা যায়, এই প্রশ্নটা আমাকে বিগত কয়েকদিনে অনেকেই করেছেন। আমি এর আগের এপিসোডেই বলেছিলাম যে এরপর একটা জোয়ারির লেসন নিয়ে আসছি। আচ্ছা, প্রথমে আমরা একটু জেনে নেই যে জোয়ারি বিষয়টা কি। জোয়ারি ব্যাপারটা হলো একটা ভোকালের প্রেজেন্স, মানে একজন গান গাইবেন বা একজন কোনো একটা স্বরের প্রক্ষেপ করবেন, সেই একটা স্বরের প্রক্ষেপেই তার গলার উপস্থিতিটা টের পাওয়া যাবে যে সেটা কতটা জোরালো, সেটা কতটা আকর্ষণীয়, সেটা কতটা কনভিন্সিং। এবার কথা হলো যে গলা তো জন্মগত বিষয়, মানুষ তো এক এক রকমের গলা নিয়ে জন্মায়, তাহলে এটার কি পরিবর্তন সম্ভব? অবশ্যই সম্ভব। আপনি যেটা নিয়ে জন্মেছেন সেটা আপনার পুঁজি, সেটা আপনার ক্যাপিটাল। আপনি তার ওপর থেকে আপনি সেখানে আরও যত পুঁজি প্রয়োগ করবেন আপনার তত দ্রুত উন্নতি হবে। কিন্তু যাদের গলা তুলনামূলক কম জোয়ারি সম্পন্ন জন্মগতভাবে, তাহলে তারা কি সুকণ্ঠের অধিকারী হতে পারবেন না? না, পারবেন। স্পেসিফিক রেয়াজ আছে, বিজ্ঞানসম্মত মেথড, সেটাই শেষ কথা। প্রতিভা, মেধা অবশ্যই এগুলো সহায়ক, অবশ্যই এগুলোর প্রয়োজন আছে, কিন্তু সঠিক পদ্ধতির রেয়াজ, সঠিক বিজ্ঞানসম্মত পদ্ধতির প্রয়োগ, এটার কোনো বিকল্প নেই। আমরা আসছি আজকের রেয়াজে। গলায় জোয়ারি বাড়ানোর রেয়াজ মূলত খাদেই করতে হয়, মন্দ সপ্তকে। যার লোয়ার অক্টেভ যত ডেভেলপড, যত সুস্থির, তার গলার ক্ল্যারিটি, তার গলার প্রেজেন্স তত সুন্দর। এবং ঠিক এইটাই আমাদের হয় না, এই মন্দ সপ্তকের রেয়াজটাতেই আমাদের ঘাটতি হয়ে যায়। তা আসুন একটা সহজ রেয়াজ দেখে নিই। এটাকে আমরা বলি স্বরবর্ণের রেয়াজ। আমরা নিচের স্বরগুলোতে অ, আ, ই, উ, এ, ও এইভাবে সা, নি, ধা, পা, মা, গা পরপর 6টা স্বর গাইব এবং গোটা গোটা দম এক একটা স্বরের ওপরে বা এক একটা শব্দের ওপরে সম্পূর্ণ দমের প্রয়োগ করব। শুরু করি। দম নিচ্ছি গভীরভাবে। সাতে অ, নিতে আ, ধাতে ই, এই পদ্ধতিতে আমরা নিচে নামব। অ, হলো। দম নিয়ে আ, নিতে আ, দম নিয়ে ই, ই, পাতে উ, উ, এ, এ, ও, সা, নি, ধা, পা, মাঘা এইভাবে আমরা অ, আ, ই, উ, এ, ও করলাম, গোটা গোটা দম। এবার একটা কথা হলো, প্রথমেই যদি এই রেয়াজ হারমোনিয়াম ছাড়া শুধু তানপুরায় করতে যাই, সম্ভাবনা আছে স্বরের ফ্লাকচুয়েশন, অর্থাৎ আমি নিতে দাঁড়াতে নাও পারতে পারি, আমি সাথে ঢুকে যেতে পারি, বা আমি ধাতে নেমে আসতে পারি। সেই জন্য বলবো শুরুটা আমরা হারমোনিয়াম দিয়েই করব। হারমোনিয়ামের সাথে তানপুরা থাকবে, তারপর আমরা আস্তে আস্তে শুধু তানপুরাতে রেয়াজ আরম্ভ করতে পারি। আবার শুরু করছি। অ, অ, আসুন একসাথে গাই। নিতে আ, আ, ই, ই, উ, উ,
এ এ ও ও আবার আসবো, চলুন একসাথে শুরু করি। অ অ আ আ ই উ ও এ ও এবার প্রত্যেকটা স্বরেই অ আ ই উ এ ও, প্রতিটা স্বরেই একটা দম। অ সহজ কিন্তু খুব দরকারি, খুব এফেক্টিভ একটা অভ্যাস। করতে থাকুন, নিশ্চিত আমি যে খুব দ্রুত ফল পাবেন এই রিয়াজের মাধ্যমে। এই ছিল আজকের পর্ব, আজ শেষ করছি। আমাদের ভিডিও দেখতে থাকুন, আপনাদের মতামত জানান, আপনারা কি ভাবছেন, আপনারা কি অন্য কোনো বিষয় বা এমন কোনো কিছু যে বিষয়ে আলোচনা হলে আপনাদের কাজে লাগতে পারে সেটাও জানান। এবং অনলাইন অফলাইন ক্লাসের জন্য ভিডিওর শুরুতেই আমার নাম্বার দেওয়া আছে, নির্দ্বিধায় যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রতিদিন রেয়াজ করুন। ধন্যবাদ।